সচিবালয়ে এসে মন্ত্রী আমলাদের কণ্ঠের জাদু দেখালেন ভাইরাল লোকগীতি শিল্পী লাইলি বাউল। নিজ সংগ্রামের পাশাপাশি তুলে ধরলেন বঞ্চনার কথাও। পাশাপাশি শুধু নিজের জন্য নয়, তার মতো শিল্পীদের জন্য সরকারের কাছে চাইলেন সহায়তা। সংস্কৃতি মন্ত্রী তার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন। বলেন, লাইলির গান মাটির সাথে সম্পর্কিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এই জীবনের কোনো মূল্য নাই দুদুষা, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই, তুমি আমার পরশমণি। হাটবাজারে গান গেয়ে কোনো রকমে চলছিল ফরিদপুরের হারুকান্দি এলাকার লাইলি বাউলের জীবন। কখনো ভাবেননি মন্ত্রী আমলারা যেখানে বসে দেশ চালান সেই সচিবালয়ে যেতে পারবেন, বসতে পারবেন তাদের পাশে। কিন্তু মাটির গন্ধ যার ভরাট কণ্ঠে, তাকে কি থামানো যায়? মুক্তা লইয়া থাকে ঝিনুক গভীর জলে যাইয়া, গৌসেলে তেমনি ভাবে তুমি আমার, দুদুষা তেমনি ভাবে তুমি আমার, মুক্তার মালা তাই, তুমি বিনে এই জীবনের কোনো মূল্য নাই। নজরুল জন্মজয়ন্তীতে ফরিদপুরের এক অনুষ্ঠানে গানের সুযোগ পান। কণ্ঠের জাদুতে মুহূর্তেই হন ভাইরাল। এই শিল্পীর সহযোগিতায় এগিয়ে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়। তার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। বলেন, প্রতিভার কদর করতে চায় সরকার। পৃথিবীর বড় বড় বিখ্যাত প্রতিভা এভাবেই সৃষ্টি হয়েছে। লালন ফকির বলেন বা শাহ আব্দুল করিম বলেন, আমরা উপলব্ধি করলাম যে ওনাকে তো আমরা একটা আর্থিক সাহায্য করবই, জাতীয় পর্যায়ে ওনাকে যতটা সহযোগিতা করা দরকার ধারাবাহিকভাবে এটা আমরা করব। অনুদান পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞ লাইলি বাউল। নিজের মতো সুবিধাবঞ্চিত শিল্পীদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। আমার নিজের ডাটা, আমার নিজের স্বার্থ দেখলে হবে না, এরকম মন অনেক প্রতিভা পড়ে রয়েছে, এগুলি এনে জানি তুলে একটু ধরে, তাহলে জীবনের কিছু ভালো। 2 সন্তানের জননী লাইলিকে গান গাইতে বাধা দিতেন স্বামী। একই সাথে কোনো অনুষ্ঠানে কণ্ঠের জাদু প্রমাণ করতে চাইলেও সুযোগ পেতেন না, হতেন অবহেলার শিকার। খালা, তুমি যদি গান গাও, হিংসা করতো আমার নিয়ে, তুমি গান গাও, আমাদের গান কেউ শুনবে না, তোমার গান ভালো, গলা ভালো, তুমি পরে গাও, পরে গাও। যখন মানুষ চলে ঠলে গেছে, কিছু কিছু অল্প হালকা মানুষ থাকতে, তখন গাবার দিছে, নাচ গাবার দিলে মুখটা কষ্ট পায়, অন্তে উঠে চলেছে। লাইলি বাউল বলেন, বড় মঞ্চে গানের সুযোগ চান, তার কণ্ঠকে ছড়িয়ে দিতে চান সারা দেশে। সময় গেলে সাধু হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।